নিজের কিছু কিছু শখ পূরণের জন্য নিজের ইনকামের টাকাটাই লাগে। তো কেমন আছেন সবাই? আশা করুন ভালো আছেন। মুই শর্মিষ্ঠা আবারও হাজির হচ্ছে নতুন দিনে নতুন একখান গল্প শুনে গল্প কান শুনতে থাকো। তো কি হচ্ছে তো তোমাগুলো কি দেখালুম? হুচির ডাড়ি তোমরা এগুলো চেনেন? এই হুচির ডাড়ি একদম ঢোড়া সাপের মতো চকরা বকরা, হাতত এখন ঠোঙার গ্লাভস পরে নিলুম এই হুচির ডাড়িগুলোর অপারেশন করিম বলিয়ে। তো একে একে অপারেশন শুরু করে দিলুম। আর পাতাগুলো কিন্তু আলাদা করে নিলাম। এই পাতার ভর্তা বা বড়া, যেটা এখান না কেন খুবই ভাল লাগে, খাইতে তো স্বাদ লাগে, কিন্তু এই স্বাদ কোনা করার জন্য যে কত কষ্ট করা লাগে, কত কষ্ট হয় হোক, তবু আমি কিন্তু হাসি মুখে মানি না। আর তিল করি করে যদি বেল লাগানো হয় না, সেই বেল দিয়ে নিজের মুখত হাসি ভরার জন্য নিজে নিজেকে গিফট করো। আর এটাই মোর খুশি থাকার একমাত্র কারণ। আর তোমারগুলোকে একটা কথা কবার চান, স্বামীর যতই টাকা পয়সা থাক না কেন, নিজের টাকা পয়সা দিয়ে নিজে নিজেকে গিফট করবেন, তাতে কিন্তু অনেক খুশি থাকি পাবেন। তো তোমার সাথে গল্প করতে করতে এপাশে মোর কাটা কমপ্লিট। তো এবার হাতটাও মোর চুলকে চুলকি করে দিচ্ছে। এবার কি করলুম, আঁকাটা ধরিয়া হাততে একটা নারকেল তেল মাখিয়ে আগুনত হাতটা সেঁকে নিম, তাতে হাত চুলকে চুলকে কিটের কাটা সব কমে যাবে। এবার জল ভয় কড়াই বসে, জল গরম হতে হুসির ডাঁড়িগুলো দিয়ে দিলুম, ভাপে নিম, আর তাতে কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আর এ পাশে এখানে গরম জল নিয়েছেন ফাঁক কইতে কৌটে থাকি বিড়িকেল জাদু শুটকে আসি কন চাম ঘাসে কন আর কসুর ডাড়িয়ে কন, শুটকে দিয়ে না রাঁধলে কিন্তু স্বাদ লাগে না। তো এবার শুটকেগুলো সব পরিষ্কার করে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, একটা রসুন থেতো করে দিয়ে দিলাম, আর কাঠি রাখা শুটকেগুলো কুচি কুচি করে কাটি নিয়েছিলাম, সেই শুটকেগুলো দিয়ে সুন্দর করে ভাজা হলে দিয়ে দিলাম হুচের ডাঁড়িগুলো দিয়ে, এবার নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনা তুলে ঢং কতটা কি হচ্ছে, কারণ ঢাকি দিয়ে রান্না করিম, তাতে কিন্তু যে জল বেরোবে সেই জলেতে সিদ্ধ হয়ে যাবে। খাপল রসুন মরচ আদা খাসিটা করে বাটতে তো সেটাও দিয়ে তার পিছনটা দিয়ে ছাতলে নেবে যে শব্দ হওয়ার আর সেই শব্দতে মোর ব্যাটারও নাচি হচ্ছে। থেতলাতে থেতলাতে সবগুলো গলে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ে দিয়ে আরো সুন্দর করে কিন্তু থেতলে থেতলে এখানে ভাজা ভাজা করে নিম। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তুলে নেওয়ার পর দেখো কত সুন্দর হয়েছে। এবার রান্ধিমুই ঝিঙে আলুর তরকারি। তো 2-3 খান মাছ আছে খালি, আর মাথাও আছে, তো সেই দুকেনে আমি ভাজি নিবে দিচ্ছি। একটা গন্ধ হলেই হবে আর কি। মাছ খাওয়া নিয়ে কথা নয়, কথা হচ্ছে তরকারির স্বাদ, আর সেই তরকারি দিয়ে যাতে মানে ভাত চারটে খাওয়া যায় ভালো মতো। তো মাছ ভাজা হলে সেই কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা হলে দিয়ে দিলাম আগত কাঠি রাখা আলুটা দিয়ে নুন দিয়ে ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ঝিঙেগুলো, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনা তুলে দেখুন কতটা জল বেরিয়েছে, আর এই জলতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম হলুদ, আর এই মাছের কাটা ঠোঁটা ভাল করে কিন্তু গুঁড়ে মুড়ে করে দিয়ে যাচ্ছেন, যাতে মানে গন্ধটা, মাছের গন্ধটা মানে তরকারির ভিতরে ঢোকে। আর খানিক ভাজা ভাজা